বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে চিংড়ি মাছ ফ্রাই খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে বানিয়ে নিন। ছোট ছোট টিপস সহ সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি। তবে রেস্টুরেন্টের মতন চিংড়ি ফ্রাই আমি এখানে কিভাবে বানালাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকের রেসিপি চিংড়ি মাছ ভাজা অথবা ফ্রাই। 10-12টা চিংড়ি মাছ একটু ভিনিগার দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। চিংড়ি মাছগুলোকে ঠিক এমনভাবে পরিষ্কার করে নিতে হবে। চিংড়ি মাছের সম্পূর্ণ খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি, মাথাটা রেখে দিয়েছি। আপনারা অপছন্দ করলে মাথাটা কেটে বাদ দিয়ে দিতে পারেন। সিদ্ধারাটাকে কেটে ভেতরটাকে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নেবেন। এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো ভিনিগারের জল থেকে তুলে নিতে হবে। এই পর্যায়ে আপনারা যদি পছন্দ করেন তাহলে এক টুকরো পাতিলেবুর রস মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে রেখে দিতে পারেন। আমি এই পর্যায়ে মাছের গায়ে কিছুই লাগাবো না। ভিডিওটি ভালো লাগলে হাতে যদি একটু সময় থাকে তাহলে লাইক কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাজের মাত্রাটা অনেকটা বাড়িয়ে দেয়। পাশে থাকার জন্য অনুরোধ রইল। এবার কিছু মশলা বেটে নিতে হবে। 4 থেকে 5 কোয়া রসুন, সামান্য একটু ধনেপাতা, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, 5 থেকে 6 টুকরোর মতন আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে বেশ মিহি করে বেটে নিতে হবে। আমি এখানে লঙ্কার পরিমাণটা কম রেখেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে সম্পূর্ণ মশলাগুলো বাড়িয়ে দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতন মশলাগুলো অ্যাড করবেন। এই পর্যায়ে আমি সম্পূর্ণ মশলা বেটে নিয়েছি। সম্পূর্ণ মশলাগুলো একটা মিহি পেস্ট মিক্সচারও তৈরি করতে পারেন। যতটা মাছ নিয়েছি ঠিক এই মশলাটুকুই যথেষ্ট। আপনারা আপনাদের প্রয়োজন মতন মশলাটা অ্যাড করবেন। এইবার ধুয়ে রাখা মাছগুলো নিয়ে নেব। কিছু শুকনো মশলা অ্যাড করতে হবে। হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ সয়া সস। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। বেশ ভালো করে মাছের গায়ে প্রথমে লাগিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করতে হবে বাটা মশলাগুলো। সম্পূর্ণ বাটা মশলা অ্যাড করে দিয়েছি। 1 চামচ সাদা তেল। আপনারা এখানে বাটারও অ্যাড করতে পারেন। বেশ মাছের গায়ে ভালো করে লাগিয়ে নেব। 20 থেকে 25 মিনিটের মতন মাছগুলোকে রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি সময় থেকে আর একটু বেশি রাখতে পারেন। যারা ফ্রিজে রেখে দেবেন, ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ফ্রাই করবেন না। মিনিমাম 1 ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে। 30 মিনিট পর এই পর্যায়ে একটা বোল নিয়ে নেব। একটা ডিম ফাটিয়ে নিয়েছি কুসুম সহ। আপনারা কুসুমটা বাদ দিয়েও দিতে পারেন। সামান্য একটু নুন অ্যাড করেছি। আপনারা নুনটা স্বাদ অনুসারে অ্যাড করবেন। হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 2 থেকে 3 চামচের মতন কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, 2 চামচ কর্নফ্লেক্স গুঁড়ো। আপনারা কর্নফ্লেক্স গুঁড়োর পরিবর্তেও চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। কর্নফ্লেক্স গুঁড়োটা অ্যাড করলে বেশ ভালো মুচমুচে হয়। এই পর্যায়ে সম্পূর্ণ উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এমন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করার সময় কোনো জল অ্যাড করা যাবে না। প্রয়োজন হলে ডিম অ্যাড করবেন। এই পর্যায়ে আমি সম্পূর্ণ মাছগুলো ব্যাটারের মধ্যে অ্যাড করব। হালকা হাতে বেশ ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। আমি মাছগুলোকে ছাকা তেলে ভেজে নেব। আপনারা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও এটা করে নিতে পারেন। মাছগুলো বেশ ব্যাটারের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর একটা একটা করে তেলের মধ্যে অ্যাড করতে হবে। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে বেশ ভালো করে গরম করে নিতে হবে। মিডিয়াম আঁচে মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। যদি হাই ফ্লেমে মাছগুলো ভাজা হয় উপরটা পুড়ে যেতে পারে, ভেতরটা কাঁচা থাকবে, তখন আর খেতে একটুও ভালো লাগবে না। তাই মিডিয়াম আঁচে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিতে হবে। আপনারা এই একই পদ্ধতিতে অন্যান্য মাছও করতে পারেন, যেমন তোপসে, লোটে, ভেটকি এই ধরনের মাছগুলো ঠিক একইভাবে ভেজে নেওয়া যায়। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা অ্যাড নাও করতে পারেন। ধনেপাতার পরিবর্তে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। অথবা যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না শুধু গোলমরিচ গুঁড়ো দিয়েও আপনারা ম্যারিনেট করে রেখে দিতে পারেন।
আমি দ্বিতীয়বারও একই পদ্ধতিতে সম্পূর্ণ মাছগুলো ভেজে নেব। মাছগুলোকে বেশ এমন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন সম্পূর্ণ মাছগুলো ভেজে নেবেন। এই পর্যায়ে আমি সম্পূর্ণ মাছগুলো ভেজে নিয়েছি। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম গরম খেতে অসম্ভব ভালো। আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে তৈরি করে নিন। আমি এখানে সার্ভ করার জন্য নিয়েছিলাম গাজর, পেঁয়াজগুলোকে রিং করে কেটে নিয়েছিলাম, বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি। টমেটো সস অথবা কাসুন্দি দিয়ে খেতে এটা খুবই ভালো লাগবে। কতটা ক্রাঞ্চি হয়েছে একবার বাড়িতে বানিয়ে নিন, তারপর দেখুন যে এটা কতটা সুস্বাদু খেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।